দর্শক, রমজান ঘিরে নিত্যপণ্যের বাজার দর জানাতে চায় রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহেদ। আবরার, একদিন বাদেই রোজা, কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি? রমজানকে ঘিরে আসলে বাজারের যে অবস্থা, আজকে শুক্রবার হওয়াতে রাজশাহীর প্রায় প্রতিটি মার্কেটই বন্ধ। তারপরেও রমজানকে ঘিরে কিছুটা দোকান খোলা রয়েছে। সবচেয়ে বেশি যে নিত্যপণ্যের প্রয়োজনীয় পণ্য সেটি হলো সয়াবিন তেল। এবং সয়াবিন তেল এখন পর্যন্ত বাজারে খুব একটা নেই, যা আছে তাও খোলা, এবং সেটি বিক্রি হচ্ছে প্রায় 180-175 টাকা লিটার হিসাবে। এর বাদে ছোট ছোট বোতল, যেমন হাফ লিটার, 1 লিটারের বোতল, 2 লিটারের বোতল সর্বোচ্চ পাওয়া যাচ্ছে। 5 লিটারের কোনো বোতল কিন্তু গত কয়েক সপ্তাহ থেকে রাজশাহীতে পাওয়া যায়নি। এছাড়া যে অন্যান্য ডাল জাতীয় শস্য এবং অন্যান্য বেসন থেকে শুরু করে আটা, সবকিছুরই দাম মোটামুটি কিছুটা বাড়তি রয়েছে রমজানকে ঘিরে। একটু যদি বলি, মসুর ডাল 125 টাকায়, এছাড়া বুটের ডাল 120 টাকা, দেশি বুট 130 টাকা, মটর ডাল 70 টাকা, সোনামুগ 160 টাকা। এই সবকিছুরই দাম কিছুটা বাড়তি রয়েছে। কাঁচা বাজারের কথা যদি আপনাকে বলি, সেখানেও খুব কম দামে আসলে সবজি পাওয়া যাচ্ছিল শীতের শেষে, কিন্তু গতকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে সবকিছুর দাম বাড়তি। লেবু শসার দাম সবচেয়ে বেশি বেড়েছে, লেবু 10 টাকা পিস, এবং শসার দামও অনেকটা বাড়তি রয়েছে। কাঁচামরিচ প্রায় 60 থেকে 80 টাকা দিয়ে বিক্রি হচ্ছে, সবই কিন্তু রমজানকে ঘিরে। আরেকটি বিষয় যে খেজুরের যথেষ্ট সরবরাহ রয়েছে বাজারে, খেজুরের দামটাও অনেকটা চড়া। এছাড়া আজ থেকে বাজারে যে সিজনাল ফল, মূলত তরমুজ, আনারস, পেঁপে, এই ফলগুলো সরবরাহ বেড়েছে, এবং বিক্রেতারা বলছেন যে রমজানকে সামনে রেখেই এই ফলগুলো বাজারে আসছে। ফলে নিত্যপণ্যের বাজারে রমজানকে ঘিরে প্রত্যেকটা বছর যে ধরনের সংকট কিংবা সরবরাহ, সেই ধরনেরই কিন্তু আছে। তবে তেলের সংকটটা অনেকটাই তীব্র, এবং গত কয়েক বছর ধরে আসলে সয়াবিন তেলের এই ধরনের কোনো সংকট দেখা যায়নি, সেটা এই বছর দেখা যাচ্ছে। এবং ক্রেতারা অনেকেই আসছেন তেল কিনতে, কিন্তু তারা আসলে তেল না পেয়ে কিছুটা হতাশ। তবে খোলা সয়াবিন তেল যেটি বিক্রি করছেন, বিক্রেতারা বলছেন যে সরবরাহ দিতে পারছে না কোম্পানিগুলো। ফলে অনেকেই দেখা যাচ্ছে যে এই সয়াবিন তেল দিতে হিমশিম খাচ্ছেন, এবং রমজান মাসের শুরুর পর থেকে তেলের সরবরাহ কিছুটা বাড়বে বলে তারা বলছেন। পাশাপাশি তেলের দামও কিছুটা বাড়তে পারে কোম্পানিগুলোর পক্ষ থেকে। তো মোটামুটি আগামীকালের পর থেকে যেহেতু রমজান, কাঁচা বাজার থেকে শুরু করে নিত্যপণ্যের বাজার সবকিছুতেই কিছুটা দাম বাড়তি রয়েছে। এ ছিল আমার কাছে রাজশাহী। আবরার শাহেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রমজান ঘিরে রাজশাহীর বাজার পরিস্থিতির খবর জানছিলাম আমরা।